আজ তৈরি করব আলু উচ্ছের চচ্চড়ি। তা আলু উচ্ছেগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে কড়াইটা গরম হয়ে এসছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, পাঁচফোড়ন থেকে ভালো সুগন্ধ বেরোবে। তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর উচ্ছেগুলোকে, দুটোই একসাথে দিয়ে দেব। আলু উচ্ছেগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখো আলু উচ্ছেগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আলু উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। তোমরা এটাকে চচ্চড়িও বলতে পারো, আবার আলু উচ্ছের তরকারিও বলতে পারো। তো দেখো আলু উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। আলু তো ভালো করে ভাজতেই হবে, যেহেতু আমি এটা চন্দ্রমুখী আলু দিয়ে করছি তার জন্যে আমি দুটোই একসাথে দিয়ে দিয়েছি। তো ভালোভাবে ভেজে নিচ্ছি আলু উচ্ছেগুলোকে, যতক্ষণ না আলুগুলো একটু ভাজা ভাজা হয় বা উচ্ছেগুলো একটু ভাজা হয় ততক্ষণ অবধি নাড়তে হবে। ততক্ষণ অবধি ভেজে নিচ্ছি যতক্ষণ ভাজা না হবে। তো দেখো আলু উচ্ছেগুলো আমার একটু ভাজা হয়ে এসেছে। তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ঝিরিঝিরি করে কুচো করে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে আলু উচ্ছের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার বেশ ভালো করেই ভাজা হয়ে এসেছে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো সবজিটাকে। আলু উচ্ছেরগুলোকে ভালো করে লবণ দিয়ে মেখে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু কেটে রাখা টমেটো। তো এখানে আমি ছোট একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোকে কুচি করে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে ভালো করে আলু উচ্ছেগুলোর মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো টমেটো গলতে শুরু হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি জিরে ইউজ করছি না, ধনে গুঁড়ো দিয়েছি। আর 1 চামচ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ধনে গুঁড়ো ইউজ করেছি, তোমরা পারলে জিরে গুঁড়োও দিতে পারো। তো ভালোভাবে আমি মশলাটা কষানো হয়ে এসেছে। এবার আমি অল্প অল্প জল অ্যাড করব। তো দেখো মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প সামান্য জল, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কার কার আমার এই রেসিপি ভালো লাগছে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন আমার ভিউয়ার্স আছো তারা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, অল্পই জল দেব যেহেতু অল্প উচ্ছে। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হতে দিলাম 2-3 মিনিটের মতো। ঢাকনা খুলে দেখছি যে দেখো আমার তরকারিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর একটু জল কমবে। তো দেখো আলু উচ্ছেগুলো কত সুন্দর তরকারিটা হয়েছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি ভালোভাবে। তো দেখো তরকারিটা আমার প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি এটাকে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো গ্যাসটাকে আমি একদম লো করে দিয়েছি যেহেতু জলটা টেনে গেছে। এবার আমি এই আলু উচ্ছের তরকারিটাকে নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। বাচ্চারাও খুব পছন্দ করবে এটাকে। তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখো।